আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা বেসিক বাংলা ফটোশপ টিউটোরিয়ালের পার্ট 18। আজকের পর্বে আমি লেয়ার প্লেট বাদে অর্থাৎ লেয়ার প্লেটটা সম্পর্কে পরে আলোচনা করব, টাইপ সম্পর্কে আলোচনা করব। তো টাইপ, এই যে টাইপটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই টাইপে কিছু কিছু নতুন অপশন কিন্তু যোগ হয়েছে। যেমন এই যে এইখানে দেখুন, ক্রিয়েট ওয়ার্ক পাথ আর কনভার্ট টু শেপ। তা চলুন এই যে এটা থেকেই শুরু করি নতুন একটা পেজ ওপেন করার আগে। তা আমি এখানে ইমেজে যাবো, ইমেজ থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব। এখানে মনে রাখবেন যে আপনি যদি নিচের এই যে টিক চিহ্ন দেন, এটা পুরোটাই কিন্তু মার্চ হয়ে যাবে। আমার মার্চের প্রয়োজন নেই, আমি শুধু এটাকে যেটা যেভাবে আছে আলাদা আলাদা লেয়ার সেভাবে নেব। তো এটা একটা কপি নিলাম, কপি হয়ে গেল। চলুন এই কপিটার উপরে কিছু প্রয়োগ করি। যেমন এখান থেকে এই যে এইখান থেকে পার্ট 13 এটাকে আমি কনভার্ট করে দেব স্মার্ট অবজেক্টে করতে পারবো। এখান দেখুন যে হরাইজন্টাল ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল করি দেখুন ভার্টিক্যাল হয়ে গেছে, নিচে নিচে চলে এসে দেখা যাচ্ছে না। এটাকে আমি কন্ট্রোল জেড দিই, আবার দেখুন বর্তমানে এটা কিন্তু হরিজন্টাল আছে অর্থাৎ শোয়ান অবস্থায় আছে। এটাকে যদি আমি ভার্টিক্যাল করি তবে কিন্তু ভার্টিক্যাল হয়ে যাবে। এটা কিন্তু শেপ আকারে আছে, আমি এটা নাম দিলে নান আকার হবে, স্ট্রং স্মুথ আকার দিলে স্মুথ হবে। এটা কিন্তু এখন স্মুথ আকার হয়ে গেছে। তা আমার এটা স্মুথ আকার রাখবো না, এটা আমরা শেপ আকারই রাখবো। তাহলে আমরা যাবো টাইপ, টাইপ থেকে এন্টালাইজ শেপ। হ্যাঁ, প্যানেলস আছে, ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেল এক একটা এক কাজ জন্য আমি ক্যারেক্টার প্যানেল বলে যে এইখান থেকে একটা প্যানেল বনেছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ। তা এই টাইপ টেলের এইগুলো প্যানেলগুলো যে ক্যারেক্টার প্যানেল, তারপরে যে প্যারাগ্রাফ প্যানেল, যে সাথে আছে ক্যারেক্টার স্টাইল প্যানেল। এই যে ক্যারেক্টার স্টাইল, কীরকম স্টাইল দেওয়া আছে আপনি চাইলে লুট করতে পারেন, সেভ করতে পারেন স্টাইলগুলো। এবং এখান থেকে নিউ স্টাইল, ডুপ্লিকেট যা আছে, যে ক্লিয়ার, অর্ডার, লুট, ডিফল্ট এগুলো করে নিতে পারেন। তো এগুলো তো তেমন বেশি বেশি কিছু দেখানোর না। এখানে দেখানোর জিনিস হচ্ছে এই যে এইটা কনভার্ট টু, ক্রিয়েট টু ওয়ার্ক পাথ আর কনভার্ট টু শেপ। আর এক্সক্লুড 3D, যখন আমি 3D থেকে কাজ করব তখন এটা এক্সক্লুড করব। তো ক্রিয়েট টু কনভার্ট পাথ, আমি যে এটাকে কনভার্ট করে ফেললাম পাতে। তো এটাকে যদি আমি ধরতে চাই, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দেখুন এই যে এটা কিন্তু পুরোটা কিন্তু কনভার্ট টু পাথ হয়ে গেছে। ছোট ডট ডট আকার এই যে এইগুলো কিন্তু কনভার্ট টু পাথ হয়ে গেছে। দেখুন এটা চাইলে আমি এরকম বাঁকাতে পারি, ইয়ে করতেও পারি। তো এটার ফলাফলটা কি তা দেখবো আমরা। ছোট করে নেই, দেখুন এটা কিন্তু একটা ফলাফল অলরেডি চলে আসছে কনভার্ট করার কারণে, পাথটাকে কনভার্ট করার কারণে একটা ফলাফল অলরেডি চলে আসছে। তো এখানে যদি আমি একটা লেয়ার নেই, আর লেয়ারের উপরে যদি আমি একটা কালার পরিবর্তন করি, আমি কালো কালারটাই দিলাম, দিয়ে যদি আমি ওকে করি, সরি, এটা কিন্তু আমাকে ইয়া করে নিতে হবে, অর্থাৎ ডিফাইন সিলেকশন করে নিতে হবে। তাহলে এইখানে দেখুন স্ট্রোক পাথ, স্ট্রোক পাথ যদি দেই এটা কিন্তু বড় স্ট্রোক হয়ে গেছে। এটা এভাবে হবে না, আমি এটা আপনাকে এই জন্য দেখাচ্ছি যে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটা সিলেকশন অবস্থায় এখানে যান, এই যে সিলেকশন, অ্যান্টি অ্যানালাইজ 0, অ্যান্টি অ্যানালাইজ চেক থাকবে, ফেদার রেডিয়াস 0.5 দিলাম, 0 করলাম। এখন এটাকে আমি যদি কালার করি দেখুন কি অবস্থা, অর্থাৎ এখানে বোঝা যাবে যে আরেকটা ইয়ে আছে হ্যাশ, মানে অর্থাৎ অন্য একটা ডিফারেন্ট একটা ইয়ে আছে, রেজাল্ট দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার ফটোশপ সিক্স থেকে এই ক্রিয়েট পাথ অপশনটা আছে। তারপরে চাইলে ক্রিয়েট পাথ করে নিতে পারবেন সরাসরি লেখাকে। তাই টাইটেল থেকে আরও যে কটা জিনিস আছে তার মাধ্যমে হচ্ছে এই যে কনভার্ট টু শেপ, আমি যেটা শেপে কনভার্ট করতে চাই দেখুন এই যে এখানে শেপে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি সিলেক্ট অবস্থায় শেপ, এই দেখুন এটা শেপে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন, কাজ করতে পারবেন যেরকম, অর্থাৎ আপনি বাড়তি কোনো ইয়ে থাকলে এটাকে খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। এটা হচ্ছে ক্রিয়েট শেপ হয়ে গেছে, অর্থাৎ এটা বর্তমানে শেপ হিসাবে ইউজ হচ্ছে।
তা এটা হলো আপনার এই টাইপ টেলার, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ নতুন জিনিস। তা আমরা রেস্ট্রিক্ট লাইফ লেয়ারে আগে জানি, কনভার্ট টু টেক্সট আগে জানি। এই টেক্সট ওয়ার্ড টেক্সটটা দেখানো একটা জিনিস। এখানে দেখুন আমি লেখাটাকে এই পার্ট 23কে বাগাতে যাচ্ছি, দেখুন। এখন আপনি এই যে ব্যান্ড কি পরিমাণ বাঁকাবেন তা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি নিচে চান তো দেখুন নিচে যা বাঁকছে, এখানে হরিজন্টাল টিক চিহ্ন দেওয়া আছে, আপনি হরিজন্টাল পরিবর্তন করতে পারেন। দেখুন হরিজন্টাল পরিবর্তন হচ্ছে। এখন ভার্টিক্যাল যেটা ভার্টিক্যাল পরিবর্তন করতে পারেন। এখন এখানে যে যেটা দেয়া এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল। তো এখানে বিভিন্ন ধরনের সিস্টেম দেওয়া আছে, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি নিয়ে করতে পারেন। সরাসরি ইমেজকে রেস্ট্রিক্ট বা অন্য কিছু করা লাগবে না। এগুলো যে ব্যান্ড, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা পরিবর্তন করে করে আপনি দেখতে পারেন যে আপনার কীরকম প্রজেক্ট কীরকম দরকার। যে আমি এরকম চাইলে এরকমই হবে, মনে হচ্ছে যখন এটা 3D আকারে বেঁকে আছে যে ইমেজটা এখন বর্তমান আছে। তাই আমি এটাকে আগের অবস্থায় নিয়ে গেলাম। এখানে টাইপ থেকে আর যে কটা আছে ফন্ট প্রিভিউ সাইজ, আমার আগের সাইজগুলো দেওয়ার দরকার নেই। এই যে প্রিভিউ সাইজ আপনি দেখতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ অপশন ডিফল্ট আকার দেওয়া থাকে, আর্টিকেল লুড স্টাইল এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এখানে দুটো জিনিসই দেখার মতো, একটা হচ্ছে ক্রিয়েট টু ওয়ার্ক পাথ আর কনভার্ট টু শেপ। আর রেস্টারাইজ লেয়ার সম্পর্কে আমরা জানি যে এটা ট্যাক্স থাকবে না, এটা সরাসরি রেস্টারাইজ হয়ে যাবে। অর্থাৎ এটা একটা কিন্তু বর্তমান ট্যাক্স না, কিন্তু বর্তমান ট্যাক্স না। আপনি যদি এটা চান এটার উপরে কিন্তু লিখতে পারবেন না, এটা বর্তমানে ট্যাক্স না, এটা রেস্টারাইজ হয়ে গেছে। অর্থাৎ এটা একটা লেয়ারে আর কাজ হয়ে গেছে। রেস্টারাইজ সম্পর্কে রেস্টারাইজ সেই প্রথম থেকেই সবগুলো ফটোশপই দেওয়া আছে। ফটোশপ 7 থেকে শুরু করে, ফটোশপ 8 থেকে শুরু করে এক বর্তমান ফটোশপ সিএসসিতেও দেওয়া আছে। বা এটা যখন কোনো ডাবল স্ট্রোক প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু এই রেস্টারাইজ ইউজটা করতে হয় বেশি। এ হলো আপনার এর কাজ। টাইপ টেলার বেশি কাজ নেই, তবে কাজ হচ্ছে আপনার এইখানে যে এইগুলোর কাজ আছে। আর লেয়ারের প্রচুর কাজ, এটা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আমরা বর্তমানে লেয়ার স্টাইল সম্পর্কে জেনে গেছি, নিউ লেয়ার ফিল সম্পর্কে জানবো, এখানে কিতাব ফিল হবে, আর তারপর যেগুলো জানবো। তো আজকে এই পর্যন্তই। আমি আবারও বলে রাখতেছি যে আমার টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, কারণ ইউটিউব থেকে আমি কাজ শিখেছি। ইউটিউব ডেলিমিশন ডেমো থেকে দেখে দেখে আমি কাজ শিখেছি। আমি চাই যে মানুষ যাদের পিছিয়ে আছে তারা ইউটিউব ডেলিমিশন থেকে দেখে দেখে কাজ শিখুক। আপনার শেয়ারে হয়তো একজন উপকার আসতে পারে। আর আমার টিউটোরিয়াল বুঝতে যদি সমস্যা হয় তবে অবশ্যই আপনারা এই যে আমার ওই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।